এই বাঁধটা যখন নির্মাণ করে বাঁধের মাটি কাটার উচিত ছিল বাইরের থেকে মাটি নিয়ে বাঁধে দেওয়া, তা না দিয়ে বাঁধের নিকটত থেকে মানে 2 ফুট ফাঁকে থেকেই মনে করেন যে বোলডোজার ওই যে হাতিগোল যেটারে বলে এটা দিয়ে নিচের থেকে গভীরতা করছে, মাটি উঠাইছে। এবং আগের যেই বাঁধ ছিল পাইলিং করা ছিল, পাইলিংয়ের বোল্ডারগুলোও এই হাতিগোল দিয়ে উঠিয়ে আসছে, যার জন্য বাঁধের গোড়া হয়ে গেছে একদম নরম। এই বাঁধটা যখন কোনো প্রোটেকশন দেয় নাই, বাঁধটা দেওয়ার পরে যে বাঁধটার একটা পিচিং করিয়ে এখানে বোল্ডার দেখ অথবা এই জিও ব্যাগ দেখ এগুলো কোনো ব্যাগ এখানে দেওয়া হয় নাই কে, যার জন্য বাঁধের গোড়ালিটা এখানে পানিটা উজেনের পানিটা আসি এখানে 200-300 মিটারের মধ্যে পানিটা ধাক্কা খাইতেছে। এই এরিয়াটুকুর মধ্যেই মানে এমন ধাক্কা খাইতেছে নিচে থেকে এগুলো মাটি বোল্ডার সব সরিয়ে ডেবে গেছে গা। এই এলাকাটা যদি বাঁধটা যখন নির্মাণ হয়, এলাকার বহু লোকজন এখানে বসতবাড়ি করে খেতেছে, বহু লোকজন এখানে বসতবাড়ি থাকবো। এই বাঁধটা ভালোভাবে নির্মাণ হয়, এটাই আমরা সরকারের কাছে আকুল আবেদন। এখানে এই নদীটা ভাঙলে হয় না, এই হাতি কল দিয়ে বালু তুলি কলেজ করছে, কলেজ করার পর এই নদীটা ভাঙা ধরছে। পশ্চিম পাবনা তো এখানে যে সরকারে কোটি কোটি টাকা দিয়ে বাঁধ করছে, এই বাঁধের উপর দিয়ে হচ্ছে নিচ দিয়ে ছিল হচ্ছে পাইলিং। তো যখন বাঁধ করে তখন বাঁধের নিচের যে পাইলিংয়ের অংশ ছিল সেইখান থেকে হচ্ছে প্রশাসন, আমাদের এলাকার প্রশাসন যারা আছে তারা নিচ থেকে মাটি উঠাইছে। এই মাটি উঠানোর জন্য হচ্ছে নিচের যে বাঁধগুলা ছিল, বাঁধের পাইলিংয়ের যে ভোল্ডারগুলো ছিল, এই ভোল্ডারগুলো জায়গায় জায়গায় থেকে অনেকগুলো উঠে আসছে। আর যখন পানি বৃদ্ধি পায় তখন সেই বাঁধের যে ফাঁকা মানে ওই পাইলিংয়ের যে ভোল্ডার উঠানোর যে ফাঁকা অংশ সেখান দিয়ে পানি প্রবাহিত হয়ে নিচ থেকে নদী ভাঙনটা শুরু হয়েছে। জামালপুর জেলার ইসলামপুর উপজেলাধীন চিরাডলি ইউনিয়নের যমুনা নদীর বাম তীরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়িত নদীটির সংরক্ষণ কাজের 120 মিটার অংশে আকস্মিক যমুনা নদীর পানি বৃদ্ধির ফলে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সে অংশে আমরা ইতিমধ্যে দ্বিতীয় ব্যাগ ডাম্পিং করেছি। পাশাপাশি শুকনো মৌসুমে এই অংশে স্থায়ীভাবে মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।